শীতকাল চলে গেছে, কিন্তু শীতকালের পিঠাটা যে আপলোড করব সেটা আসলে সময়ই হয়ে ওঠে নাই। তো আজকে প্রথমবারের মতোই আমার রুমে এই পিঠাটা তৈরি করা হয়েছে সংসার জীবনে, তা আবার অন্যের কাছ থেকে। তো যাই হোক, সুন্দর করে ও পিঠাটা তৈরি করছে, খাইতে কিন্তু ভীষণ মজা লাগছে। যে টেকনিকগুলো দেখাইছে সেগুলো ফলো করলে কিন্তু খুব ইজিভাবে পিঠাটা বানানো যায়। এখানে কিন্তু একটু লবণ মিক্স করে পানিটাকে দেয় একটু একটু করে, তারপর এটাকে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। এটা আসলে সুন্দর করে এভাবে মেখে নিলে তাহলে কিন্তু এই পিঠাটা ফুলকো ফুলকো হয়। তারপরে জাপি দিয়ে এইটাকে এখন চালনি দিয়ে চেলে নিয়ে তারপরে কিন্তু পিঠাটাকে তৈরি করা হবে। তো চলো কিভাবে তৈরি হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালে আশা করি ভালো আছেন। নতুন নতুন ভিডিও পেতে আর সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো করে সাথে থাকবেন। এটি প্রধানত চালের গুঁড়া দিয়ে জলীয় বাষ্পের আঁচে তৈরি করা হয়। মিষ্টি করার জন্য দেয়া হয় গুড়, স্বাদ বৃদ্ধির জন্য নারকেলের শাঁস দেওয়া হয়। ঐতিহ্যগতভাবে এটি একটি গ্রামীণ নাস্তা হলেও বিংশ শতকের শেষ ভাগে প্রধানত শহরে আসা গ্রামীণ মানুষের খাদ্য হিসাবে এটি শহরে বহুল প্রচলিত হয়েছে। বাপা পিঠা শুধু একটি খাবার নয়, এটি বাঙালির ঐতিহ্যের একটি অংশ। প্রতিটি বাপ যেন আমাদের সংস্কৃতি আর ভালোবাসার গল্প শোনায়। এই ছোট্ট নরম পিঠাটুকুর মধ্যে লুকিয়ে আছে শীতের পুরো আনন্দ। খেজুর গুড়ের মিষ্টি রস আর নারকেলের শাঁসের মাখামাখি, এটাই আসলে শীতকালীন ম্যাজিক। বছরের পর বছর ধরে এই স্বাদের অপেক্ষায় থাকি। বাপা পিঠা শুধু পেট ভরায় না, মনকেও তৃপ্তি করে। এক অদ্ভুত নস্টালজিয়া যায়, আড্ডা জমছে আর পাশে রয়েছে গরম বাপা পিঠার স্তূপ। এই মুহূর্তগুলোই প্রমাণ করে সত্যিকারের সুখের জন্য বড় কিছু দরকার হয় না। আমাদের কাছে শীতের সংজ্ঞা হলো কুয়াশা ভেদ করে আসা মিষ্টি রোদ আর এক প্লেট বাপা পিঠা। পিঠা নয়, যেন এক টুকরো স্বর্গ। শীতকাল আর যখন আমাদের শীতলতা নিয়ে আসে, তখন এই পিঠাই আমাদের ডিফেন্স। এক কামড়ি শরীর মনকে জড়িয়ে দেয় এক আরামদায়ক উষ্ণতা। সাথে তৈরি করা হয়েছে পাটিসাপটা। ঘুরতে যাব বলি সে উদ্দেশ্যে পাটিসাপটা তৈরি করেছি। তো গিয়েছিলাম সাভার নবীনগরে, অনেক সুন্দর একটা জায়গা ছিল সেখানে। তো পিঠাগুলো তৈরি করে নিয়ে খুব মজাই হয়েছে। পাটিসাপটা এক ধরনের পিঠা যা বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যে জনপ্রিয়। এটি ময়দা, চালের গুঁড়ো, চিনি, দুধ, ক্ষীর, নারকেল ইত্যাদি দিয়ে তৈরি করা হয়। পাটিসাপটার পুর হিসেবে নারকেল এবং ক্ষীর দুটোই ব্যবহার করা হয়। পিঠা শুধু খাবার নয়, এটা একটা ঋতু, একটা শৈশব, একটা আবেগ। পিঠার গ্রান ফিরে যাওয়া সেই আগুন পোহানো দিনে, যেখানে ঘরের কোণে ছিল একরাশ উষ্ণতা। পিঠার স্বাদ জিভে নয়, মনের ভেতরে গেঁথে থাকে বহু বছর ধরে। স্মৃতির যেই পিঠাগুলো হারিয়ে গেছে সেগুলোই আজকাল সবচেয়ে বেশি খেতে ইচ্ছে করে। পিঠা বানানোর শব্দে শীতের সকাল জেগে ওঠা আর মন জেগে ওঠে মায়ের হাসিতে। দুধ, চাল, নারকেলের জাদুতে তৈরি হয় এমন কিছু যা শুধু মুখে নয়, হৃদয়ে লেগে থাকে। যে ঘরের পিঠার গন্ধ বাসে সেই ঘরটা আবার কেবল ইট পাথরে নয়। আশা করি ভালো লাগবে ভিডিওটা।